শাসক শরিক হয়ে ফের পৃথক রাজ্যের দাবিতে সরব আইপিএফটি। ফের একবার আলাদা রাজ্যের দাবিতে মেতে উঠেছে আইপিএফটি। রাজ্য সরকারের সাথে শরিক আইপিএফটি দলের পক্ষ থেকে আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে এক সুবিশাল সমাবেশের আয়োজন করা হয় শনিবার। আর সেখানেই আরও একবার তিপ্রাসাদের জন্য আলাদা রাজ্যের দাবি পুনরায় তুলে ধরেন আইপিএফটি। উল্লেখ্য, শনিবার সারা রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগে পালিত হচ্ছে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ দিবস। এই দিনটিকে সামনে রেখে আইপিএফটি পৃথক রাজ্যের দাবিতে এক সমাবেশের আয়োজন করে মরা চৌমোহনীতে। এদিন তারা তিপ্রাল্যান্ড রাজ্যের দাবি দিবস পালনের জন্য গণসমাবেশে অনুষ্ঠিত করে। এই সমাবেশে ভারতের সংবিধানের 2 এবং 3 অনুচ্ছেদের শর্তানুযায়ী টিটিএডিসি তপশিলি অঞ্চলের সাথে সামঞ্জস্য রেখে পৃথক রাজ্য ত্রিপ্রাল্যান্ড গঠনের দাবি জানায় তারা। উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন ন্যাশনাল ফেডারেশন ফর নিউ স্টেটের সাধারণ সম্পাদক এস সারিয়াল, আইপিএফটি রাজ্য সভাপতি প্রেমকৃষ্ণ রিয়াং, সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ অন্যান্যরা। এদিন এই সমাবেশের শুরুতে আইপিএফটির প্রতিষ্ঠাতা এনসি দেববর্মার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে উপস্থিত অতিথিরা মঞ্চে একে একে ভাষণ রাখেন নেতৃত্বরা। তারপর ন্যাশনাল ফেডারেশন ফর নিউ স্টেটের সাধারণ সম্পাদক এস সানিয়ার বলেন, তিপ্রাল্যান্ডের এই দাবি ন্যায্য। এই দাবি আদায়ের লক্ষ্যে তিপ্রাসারা যতদূর যেতে চায় যেতে পারে। তাদের পাশে দাঁড়াবে ন্যাশনাল ফেডারেশন ফর নিউ স্টেট। তিপ্রাসাদের একত্রিত হয়ে আলাদা রাজ্যের জন্য আন্দোলন জারি রাখতে হবে বলেও উনি উল্লেখ করেছেন। মূলত আমাদের আইপিএফটির দল ত্রিপুরার একটা নতুনভাবে 2009-এর একটা ছোট্ট রিজনাল পলিটিক্যাল পার্টি হিসাবে গঠন হয়েছিল 2009-এ। স্বর্গীয় এনসি দেববর্মা রাজ্য সরকারের প্রাক্তন মন্ত্রী এবং উনি পার্টির সভাপতি, প্রাক্তন সভাপতি। ওনার নেতৃত্বে আমরা 2009 থেকে পথ চলা শুরু করেছেন। মূলত আমাদের ভারতের পবিত্র সাংবিধানিক মোতাবেক স্বশাসিত জেলা পরিষদকে পূর্ণাঙ্গ রাজ্য দাবি গঠন করা এবং সেই দাবিকে কেন্দ্র করে 2009 থেকে শুরু করে 2025 অবধি আমরা প্রায় 17তম স্বশাসিত জেলা পরিষদকে পূর্ণাঙ্গ রাজ্য দাবি দিবস হিসাবে আমরা উদযাপন করে থাকি। 1984 সালে 23 আগস্টে ত্রিপুরা জনজাতি বা ত্রিপ্রাসাদের জন্য অস্তিত্ব রক্ষার স্বার্থে প্রাক্তন ভারত সরকারের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীজির নেতৃত্বে ত্রিপুরা জনজাতিদের অস্তিত্ব রক্ষার স্বার্থে স্বশাসিত জেলা পরিষদ গঠন হয়েছিল। তাই সেই দিনটাকে কেন্দ্র করে আমরা প্রত্যেক বছরে আলাদা রাজ্য দাবি দিবস হিসাবে আমরা উদযাপন করে থাকি। 2016 সনে আমরা আগরতলাতে সেই আন্দোলন, সেই জমায়েত আমরা আয়োজন করেছিলাম। তখনকার সরকার বামফ্রন্টে ছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার নেতৃত্বে সিপিআইএম ক্যাডারের মাধ্যমে আমাদের যারা 2016 সালে যারা আইপিএফটির মিছিলে সামিল হয়েছে তাদের উপরে যেভাবে আক্রমণ, অত্যাচার, যেভাবে এই রাজ্যের পরিস্থিতিটাকে অন্যরকম ভাবে পরিণত করার চেষ্টা করেছিলেন, 2016 পরে আজকে 2025-এ আমরা আবার আগরতলাতে প্রায় বিগত 9 বছরের পরে আজকে আমাদের পার্টির মাননীয় সভাপতি, রাজ্য সরকারের প্রাক্তন মন্ত্রী প্রেম কুমার রিয়াং মহোদয় নেতৃত্বে এই 2025 সনেও আমরা আবার প্রমাণিত করছে। সারা রাজ্যের মানুষ আমাদের আজকে এই সমাবেশে অংশগ্রহণ করেছে যে যারা এক সময়ে আমাদের দলটাকে দুর্বলতা করার জন্য চেষ্টা করেছে, শুধু দল নয় আমাদের তিপ্রাল্যান্ড দাবিটাকে দুর্বলতা করার জন্য চেষ্টা করেছে। আজকে সারা রাজ্যের মানুষ আবার পুনরায় আমাদের দলের প্রতি এবং তিপ্রাল্যান্ড দাবির প্রতি
সবাই আগরতলা থেকে সাবরুম, আগরতলা থেকে কাঞ্চনপুর, চারিদিক থেকে আজকে প্রায় হাজার হাজার মানুষ আজকে আমাদের এই জমায়েতে অংশগ্রহণ করছেন। তাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের যারা ত্রিপল দাবিকে সমর্থন জানিয়ে এই বাড়ি বৃষ্টির সময়ে বৃষ্টিকেও হার মানিয়ে আজকে এই আগরতলাতে হাজার হাজার যে জমায়েতে অংশগ্রহণ করছেন তাদেরকে আমার দলের পক্ষ থেকে আমি সালাম জানাই, ধন্যবাদ জানাই। এবং সেটাই কেন্দ্র করে আজকে আমাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করার জন্য এসেছেন আমাদের ন্যাশনাল লেভেলে ন্যাশনাল ফেডারেশন ফর নিউ স্টেটের অনারেবল জেনারেল সেক্রেটারি এস সানিয়ালজি। ন্যাশনাল মানে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের, বিভিন্ন রাজ্যের আলাদা রাজ্য দাবি যারা করে থাকেন তাদের একটা প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মে ন্যাশনাল লেভেলের জেনারেল সেক্রেটারি হচ্ছে আমাদের সিনিয়র অ্যাডভোকেট এস সানিয়ালজি। উনি মহারাষ্ট্র থেকে, বিদর্ভা থেকে উনি এসেছেন আমাদেরকে সলিডারিটি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।